21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা দিবস, এবার কি পারমিশন পেয়েছেন? একদম সব তো কাজ সব রেডি করা হয়ে গেছে। কেন পারবো না? কেন পারবে না? এতটুকু বলছি তো কোচে এবারে অন্য দেখুন, পন্থা একটা বন্ধ হলে 100টা খুলে, এটুকু মাথায় রাখবেন। প্রার্থী চয়ন হয়েছে আপনাদের? হ্যাঁ, প্রার্থী কেন চয়েস হবে না, হচ্ছে। ক্যানিং পূর্ব কি রাপারটা প্রার্থী দেওয়া হবে? সবটা বলে দিলে তো ভয় কি যাবে, দাঁড়ান না একটু। প্রথম কথা হচ্ছে এই সরকারের দ্বিচারিতা আপনাকে দেখতে হবে। একদিকে সরকার তার নিয়মের বহির্ভূত কাজ করছে, ধর্মস্থান তৈরি করছে, কখনো দুর্গাঙ্গন, কখনো মহাকাল মন্দিরের জন্য ডেট নির্ধারণ করে দিচ্ছেন, তো কখনো জগন্নাথ ধামের কথা বলছেন, করলেন। আর উল্টো দিকে মুসলমান সমাজের যে নিজস্ব জায়গাতে, মসজিদের জায়গাতে মসজিদের পুনর্নির্মাণ করতে গেলে, মসজিদের কাজ এক্সটেন্ড করতে গেলে সেখানে বাধা দাঁড়াচ্ছে। উল্টে আমরা কি দেখছি, মসজিদের জায়গা হিডকো দখল করে নিচ্ছে। আমার কাছে খবর এসেছে ইলেকট্রিক পর্যন্ত দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা বাংলার মুসলমান সমাজ দেখুক। আমরা বলছিলাম মমতা ব্যানার্জিকে যে ওখানে আপনি দুর্গাঙ্গন করেছেন বলে একটা মসজিদ বানিয়ে দেন, এই ডিমান্ড আমি কোনোদিন করি না আর করবো না। সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, সরকারের কাজ মন্দির মসজিদকে রক্ষা করা, মন্দির মসজিদে যারা যায় তাদের নিরাপত্তাকে প্রদান করা। সরকারের কাজ এক্ষেত্রে ছিল ছাপনা, পাথরকটা অঞ্চলের ছাপনার ওই মসজিদটাকে যারা রাতের অন্ধকারে পাঁচিলটা ভেঙে দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তার পরিবর্তে কি হচ্ছে দেখছি, আমার তো মনে হয় সরকারের সাথে সরাসরি যুক্ত আছে পাঁচিল ভাঙাতে, মসজিদের পাঁচিল ভাঙাতে সরকার হয়তো মনে সরাসরি যুক্ত আছে। কেন এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করলো না কেন, যে মসজিদের জায়গার যেগুলো যে বাউন্ডারিটা ছিল সেটা নষ্ট করলো। এখন কি হচ্ছে, সোলারের মাধ্যমে বা জেনারেটর নিয়ে এসে তাদেরকে ধর্মীয় কার্যকলাপ সম্পূর্ণ করতে হচ্ছে। এই মমতা ব্যানার্জির দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে। শুধু মুসলমান দিলে হবে না, সব ধর্মের মানুষকে দিতে হবে। আজকে হিন্দু ধর্মের ভোট হাতছাড়া হয়েছে, তৃণমূলের কাছ থেকে হিন্দু ভোট মন ফিরে পাওয়ার জন্য হিন্দু ভাইদেরকে মন্দির তৈরি করে দিচ্ছে। আর মুসলমান ভাইদেরকে বিজেপির ভয় দেখে পকেটে ভরে নিয়েছে। কালকে মুসলমান ভাইরা ভোট ছেড়ে বেরিয়ে গেলে দেখবেন মুসলমানদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসবে। ঠিক একইভাবে খ্রিস্টান, শিখ, ইসাই বা যারা আছে তাদের ভোট পাওয়ার দরকার লাগলে যা করলে ভোট পাবে সেই করাই এখন মত্ত হয়ে আছে। আমি এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে। মসজিদের সেক্রেটারি অভিযোগ করছেন যে তাপস চ্যাটার্জি এলাকার বিধায়ক এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিষয়টা জানানো হয়েছে। তাপস চ্যাটার্জি বলেছে যে বসে সমস্যার সমাধান করে দেবো, তারা কিন্তু সমাধান করেনি। আর কয়েকদিন অপেক্ষা করে তারা বৃহত্তম আন্দোলনের নামবে। তাপস চ্যাটার্জির একজন ইমেলের কতটা ক্ষমতা আছে তিনি তার জায়গা থেকে বলেছেন, কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব কি করছেন? ও তো ওয়াকাফ চোর, ও কি করবে? ওর উনার মুখ মমতা ব্যানার্জি অবধি যাওয়ার ক্ষমতা আছে? বলবে এই তুই চুপ কর, তুই ওয়াকাফ চুরি করে রেখেছিস, তুই আমার মসজিদের কথা কি বলছিস? ওটা সাহস আছে মসজিদ একটা মিডিয়ার সামনে বাইট দিয়ে এতটুকু বলা যে ছাপনা পাথরকটা অঞ্চলে ছাপনার মসজিদটা যে জায়গা আছে সেটা মসজিদের জায়গায় থাকবে, কোন রকম ভাবে হিডকো দখল করবে না, এতটুকু বলার ক্ষমতা আছে? ও হচ্ছে ওয়াকাফ চোরটার মুসলমানদের মাসি আসা যে কিছু হলেই বিজেপি দেখিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের। এই বিষয়ে কিছু বলছে না কেন? ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম, ওই ওয়াকাফ চোর আলিয়াকে ধ্বংস করছে, ওর কটা সাঙ্গ পাঙ্গ ছেড়ে রেখেছে, ওয়াকাফটাকে শেষ করেছে, আলিয়াটাকে শেষ করার চেষ্টা করছে। ওনার কাছে বসা আর কলা গাছের সামনে বসা সমান, পাথরের সামনে বসা সমান, কিচ্ছু ক্ষমতা নেই এদেরকে। বলুন বরঞ্চ কিভাবে ওই বাকি যতটুকু মসজিদের জায়গা আছে চুরি করা যায় নিয়ে ওর সাথে বসুন, দেখবেন এই আপনার সাথে বসবে। পাক্কা ওয়াকাফ চোর তো, মসজিদের জায়গা চোর তো এরা, ওয়াকাফ মসজিদের জায়গা, এদের সাথে বসে কিচ্ছু হবে না। আমি আলোচনা করছি, আমার সাথে ভিতর থেকে যোগাযোগ করেছে, আমিও প্রয়োজনে ওখানে পৌঁছাবো, দেখবো এই শেষ কোথা হয়। মমতা ব্যানার্জি এই নোংরামি বন্ধ করবো আমরা। এবং যে জায়গায় দুর্গাঙ্গন শিলান্যাস হয়েছে সেই জায়গার মানুষ যারা জমি দিয়েছেন তারা বলছেন যে হিডকো আমাদের কাছে স্বাস্থ্য কেন্দ্র করবে বলে জায়গা নিয়েছে এবং আমাদের টাকাও দেয়নি, আমরা আমাদের জমি ছাড়বো না, আমরা বৃহত্তম আন্দোলনের নাম। প্রথমে যেখানে মমতা ব্যানার্জির আসার কথা ছিল সেখানকার যারা জমিদার তারা জমি ছাড়তে নারাজ, কারণ তাদের পরিবার পরিজন বেড়েছে, তাদের বর্তমানে যেখানে আছে সেখানে হয়ে উঠবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার সে ক্ষতিপূরণ তারা পায়নি। আপনারা জেনে রাখুন কোর্ট খুলবে মানে 2 না 3 তারিখে কোর্ট শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি সোম মঙ্গলবারে দেখবেন মামলা হচ্ছে, ছাড়ের কথা হবে না। মমতা ব্যানার্জি কি পেয়েছে? উত্তরপ্রদেশে যে জায়গাগুলো দেখি বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর ভেঙে দিচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলে দেখছি বুলডোজার দিয়ে না ভাঙলেও
বকলে মুসলমানদের জায়গাগুলোকে দখল করে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না, অন্যায় বন্ধ করতে হবে। অসমে যে অত্যাচার সংখ্যালঘু মুসলমানদের উপরে হচ্ছে সরাসরি, এখানে ইনডাইরেক্ট হচ্ছে অত্যাচার। যদিও যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে ধর্মীয় মুসলমান, ধর্মীয় হিন্দু ভাইরা আছে, তাদের প্রত্যেকের সাথে কথা হচ্ছে, তাদের মতের বাইরে গিয়ে দখল করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। যেই যেই আপনার এতে রাজারহাট, নিউ টাউন, সল্ট লেক সিটিতে একটা জায়গা পাওয়া যায় না একটুখানি প্রেয়ার করার জন্য, দেয় না। সেখানে যেখানে শিল্প শহর বলা হয়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা হয়, শিল্পের জন্য করা হচ্ছে, সেই জায়গাতে এইগুলো করা মানে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি কেমন হিন্দুত্বের তাস খেলছে। একদিকে শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুর বাচ্চা বলে বলছে, হিন্দুর সন্তান, আমি হিন্দুর সন্তান করছে, আর দিকে মমতা ব্যানার্জি সেই হিন্দুত্বের কথা বলছে। তাহলে সংখ্যালঘু মুসলমানরা যাবে কোথায়? এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই বলছি, না সংখ্যাগুরু না সংখ্যালঘু, সবাইকে বলছি এদের ফাঁদে পা দেওয়া যাবে না। এরা নালে পরের জমি এরম ভাবে কেড়ে নিয়ে ধর্মের নামে ভোট চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের কাঁধে বন্দুক রেখে কি তারা পিসিকে বলতে চাইলেন যে ধর্মীয় স্থান করতে গেলে রাজনীতি ছেড়ে দিন? কিন্তু তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে না, হুমায়ুন কবিরকে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্স দিলেন? আমি তো এর আগে অনেক আগেই বলে দিয়েছি, উনি তার পিসিমণিকে এটাই বার্তা দিলেন যে আপনার বয়সও হয়েছে, এবার আপনি অব্যাহতি নিন, বৃন্দাবনে গিয়ে একটু ধর্মকর্ম করুন। নাহলে জগন্নাথ ধাম করেছেন, দুর্গাঙ্গন করছেন, আবার মহাকাল মন্দির করবেন বলেছেন, এইসব জায়গাতে গিয়ে উনি একটু ধর্মকর্ম করুক। সেই জন্য বকলমে আপনার কি বলে হুমায়ুন কবিরের দিক দিয়ে বলছে, কারণ হুমায়ুন কবির সাহেবের কাতটা তো নরম, ওই জন্য নরম কাঁধে চালিয়েছে। মমতা ব্যানার্জি কাতটা শক্ত, যেন ডাইরেক্ট চালাতে পারেন। শেষ প্রশ্ন করবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সরকারি পয়সা দীঘার জগন্নাথ মন্দির করলেন, রাজারহাটে দুর্গাঙ্গন উদ্বোধন করলেন, শিলিগুড়ি মাটিগাড়াতে তিনি মহাকাল মন্দির করবেন, কিন্তু হুমায়ুন কবির তার কমের পয়সা এবং তার পয়সায় যখন বাবরি মসজিদ করতে যাচ্ছিল তখন তারাকে পার্টি থেকে সাসপেন্ড করেছে। কি বলবেন? আমি তো অনেক আগে বলেছি, মমতা ব্যানার্জিকে তাহলে সাসপেন্ড করবে কে? সাহস আছে অকাপচোর ফিরহাদ হাকিমের? আলিয়া ধ্বংসকারী যে ধ্বংসের যে রূপরেখা তৈরি হয়েছে তার অন্যতম মূল হোতা ফিরহাদ হাকিম, তার সাহস আছে প্রেস ডেকে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করার? এখানে বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক কারা। দেখুন, বাবরি মসজিদের সেন্টিমেন্ট সে অযোধ্যার সাথে আমাদের আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টও বলা আছে, এটা কোনো জায়গায় প্রমাণ করাতে পারেনি যে ওটা মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। আস্থার উপরে হ্যানতার অনেক কথা দিয়ে জাজমেন্ট হয়েছে, কিন্তু অযোধ্যার বাবরির আবেগ কারো দিল থেকে যাবে না। হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করছে, কালকে কেউ মন্দির করতে পারে। আবার শুনলাম তো জাকির সাহেব মন্দির মসজিদ দুটোই করবেন। আমি তো কাউকে জোর করতে পারে না, সংবিধান আটকাতে দেয়, আটকাবার কোনো পারমিশন দেয়নি, কোর্টে মামলা হয়েছিল এবং সেটাকে সেই কোর্টে এটাকে নিয়ে বেশি ইন্টারফেয়ার করেনি। ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির সাহেব করলে জ্বালা, মমতা ব্যানার্জি করলে অসুবিধা নেই কেন? ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম সাহেব, আপনি এর উত্তরটা দিন।